কেউ হজম করতে পারলে করেন, যদি না করতে পারেন বদহজম হয়ে যায়, কিছু করার নাই। বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন, কিতাবপত্র খুলে দেখাবো, কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অনলাইন গরম করার দরকার নাই। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে। কোথায়? জামাতে ইনশাল্লাহ। 1 2 নম্বর, তারাবির নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি, পড়েন আপনি বাসায়, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে বাসায় পড়েন, কোনো সমস্যা নাই। যদি উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমল করে থাকেন, আমার আমল করতে কোনো সমস্যা নাই। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে থাকেন, তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই। ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে, কে নাজাতপ্রাপ্ত ফেরকা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি। আরেকটা হাদিস কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দি, তোমাদের উপর অবধারিত হচ্ছে, ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা। কার কার সুন্নত? আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো, যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন বা'দি, আমার পরে। সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন, আমল করতে কোনো দোষ নাই, বরং এটাই হচ্ছে সুন্নতের আরও শ্রেষ্ঠ অনুসরণ। কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না। পারবেন? তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না। তিনি যদি 2 আযান চালু করতে পারেন, তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না, নাউযুবিল্লাহ। যদি কি আমি তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান চালু করে থাকে, ওটা বেদাত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা কিছু চালু করলে যদি বেদাত হয়, তাহলে সুন্নত হবে কি? তাহলে সুন্নত কোনটা হবে? তাহলে এই ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে, তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা, অহংকার না করা, হঠকারিতা না করা, এখনই ইস্তেগফার করে তওবা করে ফিরে আসা। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এর উপর হঠকারিতা থাকে না, ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান চালু করে থাকে, তিনি ভুল করেছেন, তিনি বেদাত করেছেন, নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন, সাহাবীদেরকে এভাবে কটাক্ষ করলে, আন্ডারএস্টিমেট করলে, এভাবে কথাবার্তা বলে, শানের খেলাফ কথা বললে ঈমানও চলে যেতে পারে। আমরা নবীকে মানব সাহাবীদের মানদণ্ডে, সাহাবীদের বুঝের উপর আমাদের বুঝ না। আমি বুঝাতে পারতেছি না। নবীকে মানব, অবশ্যই মানব। কার মাধ্যমে? কাদের মধ্য দিয়ে? সাহাবাদের তরিকার মধ্য দিয়ে। সাহাবাদের তরিকা আমি কি ধাবাস করে পাবো? তাবেই লাগবে, তাবেই লাগবে। এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে। কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে। আপনাকে যদি আমি এখন বলি যে ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম, আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে? পারলেও আপনার আরও 15-20 বছর পড়াশোনা করতে হবে। তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে, তাদের কাছে আসতে হবে, জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, তারা ফতোয়া দিলে মানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করো, আহলুল ইলমদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না। তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফিতনা চলতেছে, অনলাইনে এই ফিতনাগুলো অনেক বেশি। আর ইয়াং ছেলেপেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে। এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না। স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন, তাদের সমস্যা আরও বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তাই আমি রিকোয়েস্ট করব, কথা অন্যদিকে নিয়েন না। আমি আপনার দুশ্মন না, আমি আপনার বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আপনাদেরকে ওলামায়ে কেরামদের সোহবতে আইসা দিন শিখতে হবে। অ্যাপস থেকে দিন শিখবেন না। অ্যাপস থেকে একবারে হাদিসের রেফারেন্স পাইছি, বাস কাম সারা। জি না, ওই হাদিস তাহকিক করার ব্যাপার আছে, উসুলের ব্যাপার আছে, আসমা ও রিজালের ব্যাপার আছে, তাআলিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। একটা মাসালা ইস্তেমবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে। আর অনলাইনে শায়েখ হওয়ার জন্য কিছু লাগে না, খালি পড়র করতে পারলেই হয়। অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না, সেও শায়েখ হয়ে বসে আছে। আবার এটা নিয়েও কিন্তু কথা উঠছে, খতমে তারাবি বেদাত। আরে ভাই, রমজান মাসে যদি কোরআন খতম না দেয়, কোন মাসে খতম দিবে? এখনও তো মক্কা মদিনায় আপনি দেখবেন কি হচ্ছে, খতমে তারাবি এখনও ওখানে হচ্ছে। ওখান থেকে জোরে আমিন নিয়ে আসতে পারেন, 20 টাকার তারাবি আনতে পারেন না? ওখান থেকে আপনি রফুল ইয়াদাইন নিয়ে আসতেছেন, ঠিক আছে, ওকে ফাইন, আমরা কোনো ঝগড়া করতেছি না, এটা আছে, দলিল আছে, আমল করুক, সমস্যা নাই। কিন্তু আপনি সেখান থেকে খতমে কুরআন নিয়ে আসতে পারতেছেন না। আমরা কিছু নিব না, এমন কেন হচ্ছে? কে বলছে যে তারা কোনো মাযহাব ফলো করে না? তারা হাম্বলি ফিকহ ফলো করে, চলে। তারা একটা নির্দিষ্ট এবং 4 মাযহাবের 4টা ফিকহের ব্যাপারে তারা উদার। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে 4টা মাযহাবের গভীর পড়াশোনা করানো হয়। এরপরে যদি কেউ মুস্তাহিদ হয়ে যায়, সে তখন ইজতিহাদ করে চলবে ইনশাআল্লাহ।
কিন্তু ওই রকম দাবি কয়জন করতে পারে যে আমি মুস্তাহিদ হয়েছি?